নমস্কার, আপনাদের বন্ধু অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। উত্তরবঙ্গ যেতে কে না ভালোবাসে। আবার এখন কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই আমরা নিজেরা যেতে শিখেছি, কি বলুন? তবে এই ভিডিওতে পাহাড় নয়, থাকছে এনজিপির কিছু থাকা খাওয়ার হোটেল। উত্তরবঙ্গ ট্রেনে যেতে হলে আমাদের বেশিরভাগ সময়ই নামতে হয় এনজিপি স্টেশনে। সেই জন্য এনজিপি স্টেশনের কাছাকাছি কিছু থাকার হোটেল বা কিছু খাওয়ার হোটেল অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন, কখন কি দরকার পড়ে। তাই আমাদের থাকার অভিজ্ঞতা নিয়ে কিছু হোটেল আপনাদের দেখাবো আজ এই ভিডিওতে। হোটেলগুলোর ভালো মন্দ সবই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। এনজিপি স্টেশন থেকে সোজা বেরিয়ে এসে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই দিকেই সব থাকার হোটেলগুলো রয়েছে। প্রথমে দেখাচ্ছি জয় লজ। এটা খুবই ছিমছাম আর একেবারে সাধারণ হোটেল। এই লজটাতে একটাই রুম আছে, যার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, আর সবগুলোর সাথেই কমন। এই এনজিপিতে দামি দামি হোটেলগুলোতে যে পরিমাণ নোংরা থাকে তার থেকে এখানে পরিষ্কার, কম খরচায়। আমরা যখন থেকেছিলাম তখন রুম ভাড়া নিয়েছিল 800 টাকা। আমরা এই রুমটাতে ছিলাম। এটা এসি রুম, এসি ভাড়া তখন ছিল 1200 করে। 2024-এর মে মাসে ছিলাম। স্টেশন থেকে এটা 2 মিনিট। বলতে খারাপ লাগে, এনজিপির বড় বড় হোটেলগুলো বাইরেটাই চাকচিক্য করে রেখেছে, ভেতরের রুমগুলো যে পরিমাণ দাম নেয় সেই পরিমাণ ক্লিন দেখিনি আমি। লজটার পরেই একটা শনি মন্দির আছে, তারপরে এই হোটেলটা। এই হোটেলটাতে থাকিনি আমরা, তবে ঢুকে দেখেছিলাম, কোনো দিক থেকেই ভালো লাগেনি। তবে আপনারা গিয়ে দেখতে পারেন। এরপরেই রয়েছে হোটেল হিলটন। এই হোটেলেও আমরা একবার ছিলাম, তবে যে রুমটায় আমরা ছিলাম দামের তুলনায় পছন্দ হয়নি। আমার মনে হয় এনজিপির হোটেলগুলো একটু পরিষ্কারের দিকে নজর দেওয়া উচিত, কারণ খরচা করে যখন থাকবে সকলেই চাইবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, যে টাকাটা দিচ্ছি সেই বাজেটের রুম হোক। এটার জন্য আমি কাউকে ছোট করছি না, আমার খারাপ লাগাটা আমি শেয়ার করছি। আমরা 1500, 2000, 2500 দিয়ে থাকছি, তখন তো সেরকম রুম তো আমরা আশা করবই, তাই না? কারণ অন্য জায়গাতে এই দামে অনেক ভালো রুম পাওয়া যায়। আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর মানুষকে শেয়ারও করবেন। এবার দেখাবো হোটেল বালাজির দুটো রুম। 2024-এর ডিসেম্বরে আমরা গিয়েছিলাম। একটা বড় রুম নিয়েছিলাম আর একটা ছোট রুম। আমাদের নিয়েছিল প্রায় 4000 মতো। দেখুন, এটা বড় রুম। রুমটা ভালোই, কিন্তু ওয়াশরুমটা দেখাচ্ছি। এই দেখুন, পরিষ্কার তো দূরের কথা, কোমোটে বসতে গেলে বেসিনে পা ঠেকে যাচ্ছে। গা ঘিনঘিন করলেও যা হোক করে সময় কাটাতে হয়েছে। আর একটা রুমও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে দ্বিতীয় রুমটা, দুজন শোয়ার মতন, আর বাংলা ফ্যান। এটা মোটামুটি ভালো।
এই হোটেলটাতে থাকিনি, তবে এই রুমটা দেখেছিলাম 2024-এ, তখন 1600 বলেছিল, এসি ছাড়া। ওয়াশরুমের সুইচে পর্যন্ত হাত দিতে ঘেন্না করছে, এমন সব লেগে আছে। 1600 রুমের এই অবস্থা তো আমরা এই দেখুন দোকানদার দেখুন। এই হোটেলটাতে আমরা 2024-এর ডিসেম্বরে ছিলাম। এসি ছাড়া দুটো রুম নেওয়া হয়েছিল, একটা 6 বেডের, একটা 2 বেডের। তখন আমাদের নিয়েছিল 3500 মতো। অন্য যেসব হোটেলগুলো দেখেছি তার থেকে এটা একটু পরিষ্কার বলে মনে হয়েছে, বিশেষ করে এই 6 বেডের রুমটা। চলুন এই হোটেলেরই 2 বেডের রুমটাও দেখে নিন। হোটেলগুলোর রেপুটেশন খারাপ করার জন্য, নোংরা, আমার পছন্দ হয়নি এগুলো বলছি তা নয়, কিন্তু আমি কারোরই ক্ষতি চাই না, কিন্তু এটুকু চাই যে টাকাটা আমরা দিচ্ছি সেই টাকাটার হিসেব মতো আমরা ঘর যেন পাই, অন্তত যেন ঘর ওয়াশরুম ভালোভাবে ক্লিন থাকে। আমার বন্ধুদের কাছে তো আমি ভালো লাগা, খারাপ লাগা বা সুবিধা অসুবিধা এগুলো শেয়ার করি, সেই জন্যই যেমন হোটেলগুলো আমি সেই সময় দেখেছি সেগুলোই শেয়ার করলাম। এগুলো আমার কোনো বানানো কথা নয়, আমি যা দেখেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর থাকতে হলে তো অবশ্যই রুম দেখে করারই চেষ্টা করবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কাজের মনে হয় তবে কমেন্টে জানাবেন, সঙ্গে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই বন্ধুর হাত ধরতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এর সাথে সাথে একটা খাবার হোটেলও দেখিয়ে দিচ্ছি, চলুন, যেখানে আমরা প্রতিবার খাই। হোটেল কল্পনা। এই হোটেলটা মোটামুটি 24 ঘন্টাই খোলা থাকে, আর আমরা যেমন যা খেয়েছি সবসময় টাটকাই মনে হয়েছে, খুব ভালো। স্টেশনের দিক থেকে এলে এটা বাঁ দিকে পড়বে। ঠিক আছে, আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমার মনোবলকে আরও বাড়ায়। আজ তবে আসি, আবার ফিরবো পরের ভিডিও নিয়ে।